আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি, কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22-23 সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2%, জাতীয় লেভেলে যা ছিল 3.2%, অর্থাৎ আমরা 30% কম ছিলাম, বেশি ছিলাম। বেকারত্বের হার আমরা কমিয়েছি 40%, বেকারত্বের হার আমরা কমিয়েছি। কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স, 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 7.5 লক্ষ লোকের চাকরি। বেঙ্গল সিলিকন ভ্যালি 27,000 কোটি টাকার বিনিয়োগে 75,000 আইটি কর্মসংস্থান হাব। মেট্রো কোচ, ওয়াগন ফ্যাক্টরি, জাহাজ ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, পাওয়ার ফ্যাক্টরি, দেউচা পাঁচমি, জঙ্গলমহল, 6টা ইকোনমিক করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এমএসএমই, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, আমরা নাম্বার 1, স্কিলে আমার নাম্বার 1, এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দধারায় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আর জানেন কেন? কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।